জাফনা বর্ডার, এখান থেকে শুরু হয় জাফনা। এক সময় এখানে যুদ্ধ ছিল, শ্রীলঙ্কান আর্মি অনেক ট্রাই করেছে এই ট্যাঙ্কটাকে ডিস্ট্রয় করার জন্য। সামনে সাগর, যেটার অপোজিটে ইন্ডিয়া। সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। যাচ্ছিলাম জাফনা, ওর সকাল 2টার দিকে রওনা দিয়েছি। আসার পথে আমাদের টায়ারের একটা পাংচার হয়ে গিয়েছে, এখন আমরা ওটা ঠিক করার জন্য আসছি। তো এখনো আমরা ব্রেকফাস্ট করি নাই, ব্রেকফাস্টের জন্য এখনো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি। আমরা একটি প্লেস পেয়েছি সকালের নাস্তা করার জন্য, কারণ আমরা এখানে নাস্তা করা শেষ। আমরা এখন কন্টিনিউ করব জাফনার দিকে, যতটুকু পথ বাকি আছে। এখন যেসব এরিয়াতে যাচ্ছি, এক সময় এখানে যুদ্ধ ছিল 2009 সালে, যে যুদ্ধটা শেষ হয়েছে। কারণ অনেক জায়গায় এখনো আর্মি দেখা যায়, যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে চেক করে। কিছু আর্মি ক্যাম্পও এখানে কয়েকটি জায়গায় দেখা যায়। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রোডটা দিয়ে আসছি। রোডটা 2009 সালে যখন যুদ্ধ শেষ হয়, এরপর এই রোডটা তৈরি করা হয়েছে। এটাকে A9 রোড বলে। কলম্বো এবং জাফনাকে কানেক্ট করার জন্য এই A9 রোড, এবং আমাদের পাশে একটা রেল লাইন আছে। এটা হচ্ছে একটা ড্রাই এরিয়া, এখানে ঘাস এবং সব দেখলে বোঝা যায় জাফনা একটা ড্রাই এরিয়া। এখানে প্রচণ্ড গরম। তো আমরা এখন একটা জায়গায় আসছি, এটাকে বলে আলিমাংকাডে অথবা এলিফ্যান্ট পাস। এক সময় জায়গাটা ছিল একটা আর্মি ক্যাম্প, এবং জাফনা হচ্ছে সামনে একটা লেগুন আছে, এই লেগুনটার উপাশে হচ্ছে যে জাফনা। যখন এখানে ক্যাম্পটা ছিল, এলটিটির একটি ট্যাঙ্ক, এটা হচ্ছে সেই ট্যাঙ্ক যেটা এই ক্যাম্পের ভিতরে ঢুকেছিল। শ্রীলঙ্কান আর্মি অনেক ট্রাই করেছে এই ট্যাঙ্কটাকে ডিস্ট্রয় করার জন্য, কিন্তু ট্যাঙ্কটা যেভাবে তৈরি করা হয়েছিল, এটাকে ডিস্ট্রয় করা একটু ডিফিকাল্ট ছিল। তখন একটি সোলজার, যার নাম ছিল গামিনী, ও এই ট্যাঙ্কটার ভিতরে একটি হ্যান্ড গ্রেনেড নিয়ে তার ভিতরে ঢোকে, এবং সে নিজের লাইফটা স্যাক্রিফাইস করে এই শ্রীলঙ্কার জন্য। সামনে সেই গামিনীর স্ট্যাচু একটা আছে, গুলির কিছু মার্ক আছে এখানে। তো সেই গামিনী সোলজার হচ্ছে তাদের হিরো, এবং সেই সোলজারকে টু শো রেসপেক্ট সবাই এখানে এসে থাকে। তো আমরা এখন যে স্থানে আছি, এটা হচ্ছে যে জাফনা বর্ডার, এখান থেকে শুরু হয় জাফনা। আলিমাংকাড অথবা এলিফ্যান্ট পাস যেখানে ছিলাম, ওটার থেকে 5 মিনিট আসার পরেই আমরা জাফনার ভিতরে এন্ট্রি করি। আর এন্ট্রি করার সাথে সাথে এখানে 2009 সালে যখন সিভিল ওয়ার শেষ হয়, তারা একটা মেমোরিয়াল তৈরি করা হয়। আমরা এখন সেই মেমোরিয়ালটা দেখতে পাচ্ছি, এটা ঠিক আমার সামনে। 2009 সালে 18ই মে যখন যুদ্ধ শেষ হয়, তখন সব আর্মিরা এখানে এসে এই সেলিব্রেশনটা করেছিল। আর তার একটা স্মৃতি ধরে রাখার জন্য এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। উপরে আছি, এই মেমোরিয়ালের উপর থেকে নাইস কিছু ভিউ দেখা যায়। সামনে সাগর, যেটার অপোজিটে ইন্ডিয়া। আমরা এখন জাফনার ভিতরে আসছি। এখানে আসার পর রাস্তার দুদিকে শুধু তাল গাছ আর নারকেল গাছ দেখা যাচ্ছে। জাফনাতে আসছি আর তাল খাবো না, তা কীভাবে হয়? তো আমরা এখানে দেখছি কিছু তাল, পাকা তাল না, ছোট তাল, কাঁচা তাল। এখানে আমরা এটা খেতে যাচ্ছি।
ಯೂಟ್ಯೂಬ್ ಫೋಟೋ ಬಿಟ್ರು ಇಲ್ಲೇ ನಾವು they have to scoop on it. আমরা যে জায়গায় তাল খেলাম সেই জায়গার দুই রাস্তার দুই পাশে এবং এই সাইডে আমার পিছনে দুই দিকে শুধু তালের গাছ। জাফনা যাওয়ার পথে রাস্তার পাশে আমরা আছি। এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর এখানে এবং আমরা যেখানে তাল খাওয়ার জন্য আসছি ওইখানে ভুট্টাও পাওয়া যায়, সিদ্ধ করা হয় যেটা ভুট্টা। এখন আমরা যাচ্ছি একটি মন্দিরে যার নাম নাল্লুর কান্দাস্বামী টেম্পল। এটা সেই মন্দির, আমরা আছি মন্দিরের সামনে। আমরা আমাদের স্যান্ডেলগুলি গাড়িতে রেখে আসছি, তো এখানে আর প্রয়োজন হচ্ছে না রাখার জন্য। তো এটা হচ্ছে জাফনার একটি খুব ফেমাস একটা টেম্পল, হিন্দু টেম্পল। এটার ভেতরে যাওয়া যায় কিনা দেখি। নর্মালি আওয়াজ পাচ্ছি ভিতরে বোধহয় কোনো পূজা চলছে। তো আমরা ভিতরে কোনো ফটো তুলতে পারবো না, কারণ তারা এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে ফটো তোলা নিষেধ। আমি বাইরে থেকে যতটুকু পারি এটা ক্যাপচার করতে ট্রাই করব। সো এই মন্দিরে ভিতরে যাওয়া যায় কিন্তু ফটো তোলা যাবে না, কিন্তু আমরা ভিতরে যেতে পারছি না। তাশিকা এবং টিশানা ভিতরে চলে গেছে। আমাদের ভিতরে না যাওয়ার কারণ হচ্ছে যে আমরা আসার সময় আমি আর বিনোদ দুজনেই আমরা শর্ট পরে আসছি, যার কারণে ভিতরে আমাদের যেতে দিচ্ছে না। আর এই মন্দিরের ভিতরে যেতে হলে আপনাদেরকে উপরে টপলেস যেতে হবে। যারা ছেলেরা আছে তাদের টপলেস যেতে হয়। তারা সবাই নিজের শার্ট অথবা টি শার্ট খুলে ভিতরে যাচ্ছে সবাই। মন্দিরের ভিতরে থেকে তাশিকা আসছে, তো তারা বললো যে ভিতরে অনেক বড় মন্দির এবং কি এখান দিয়ে ভিতরে ঢুকে পিছে বড় একটা মন্দির দেখা যাচ্ছে, ওইটা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু সবার জন্য এটা ওপেন না। অ্যান্ড আমরা এখন এই নাল্লুর মন্দির থেকে এখন যাচ্ছি জাফনার বিখ্যাত একটা আইসক্রিম আছে যাকে বলে রিও আইসক্রিম। সেই রিও আইসক্রিম খেতে যাচ্ছি এখন। এটা পুরো শ্রীলঙ্কায় ফেমাস একটি আইসক্রিম। আমরা নাল্লুর যে টেম্পলটা ছিলাম কান্দাস্বামী টেম্পল, যার ঠিক পাশেই সেই বিখ্যাত রিও আইসক্রিম, যেটা তার নিজস্ব ইউনিক টেস্টের জন্য ফেমাস। এটা ঠিক আমার সামনেই, এর সামনে দেখা যাচ্ছে সেই রিও আইসক্রিম। পুরো শ্রীলঙ্কাতে নাম করা একটা আইসক্রিম। তো জাফনাতে আসলে অবশ্যই আইসক্রিমটা টেস্ট করতে ট্রাই করবেন। এখানে শুধু আইসক্রিম খাওয়ার জন্য সবাই এখানে বসে আছে। এটা তো ফেমাস। So for you, darling, what do you want? Actually, drinking stuff for dinner, no? I'll have a badam milkshake. And the Rio or a badam milkshake. তো
আমরা এখন টেস্ট করব এখানের সেই বিখ্যাত আইসক্রিম। তো আমি সিলেক্ট করেছি 3টা ফ্লেভার, ভ্যানিলা, স্ট্রবেরি আর পাইনঅ্যাপেল। তাশিকা সিলেক্ট করেছে হোয়াট? Vanilla, strawberry and mango. So how do you feel? Try it. টেস্ট ভালো, ইউনিক টেস্ট। এবং বিনক অর্ডার করেছে হট চকলেট সিজলার। এখানে প্রায় সবাই এই চকলেট সিজলার আইসক্রিমটা অর্ডার দিয়ে থাকে, এটা একটু এখানে স্পেশাল। আর আমিও কোথাও দেখে নাই আগে এটা এরকম আইসক্রিম। দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং হট আইসক্রিম। What is it? It's a edible healthy. biscuit, chocolate. তো হাউ ইজ ইট? Nice. নাইস। তো এখানে ডিফারেন্ট টাইপের আইসক্রিমের এক্সপিরিয়েন্স নেওয়া যায়, তাদের হিস্ট্রি এবং ইউনিক টেস্টের জন্য এই রিও আইসক্রিম অনেক ফেমাস। আমরা সারাদিন ঘোরাফেরা করার পর এখন আসছি রাতের ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে, যার নাম Malian cafe. যার নাম মালিয়ান ক্যাফে, It's like a chicken. It's ট্রেডিশনাল কলাপাতা। cosa? Chutney. দোসা খাওয়ার জন্য আমাদের চাটনি দেওয়া হয়ে গেছে। উই আর ওয়েটিং ফর দ্য দোসা। আমরা অর্ডার দিয়েছি অনিয়ন দোসা আর ঘি দোসা, অ্যান্ড আমাদের জন্য অনিয়ন দোসা দিয়ে গেছে। আজকে আমরা এখানে এই ভিডিওটা এন্ড করব। পুরো আমরা ট্রাভেল করেছি এবং আজ পুরো দিনে অনেক টায়ার্ড। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।